দর্শক, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে মাগুরায় 2 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা এঁকেছে নানা বয়সী মানুষ। মাগুরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছিল আয়োজনে। তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরতে একুশের আলপনায় মাগুরা শিরোনামে প্রথমবারের মতো জেলা শহরের প্রায় 2 কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আলপনায় সাজানো হয়েছে। নুমানি ময়দান থেকে ভায়নামোড় পর্যন্ত, কেশব মোড় থেকে বেবি প্লাজা পর্যন্ত এবং মাঝখানের যে রাস্তাটা আছে, আমরা এই প্রথমবারের মতো মাগুরার কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, মাগুরার কিছু সাংস্কৃতিক সংগঠন এবং মাগুরার কিছু জেলা পরিষদ, মাগুরা জেলার বরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের সহায়তায় আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং এশিয়ান প্রিন্টের রঙের সহায়তায় আমরা মাগুরার রাজপথকে আলপনার মাধ্যমে রাঙিয়ে তুলছি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলার চিত্রশিল্পী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, সাংবাদিক সহ প্রায় 2 শতাধিক স্বেচ্ছাসেবক টানা 5 দিন আলপনা আঁকায় অংশ নিয়েছেন। শহীদের জয়গান মাগুরার আলপনায় অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলবে এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মের মাঝে যেন ভাষার যে চেতনা, সেই চেতনাটি যেন জাগ্রত হয়, তাদের মাঝে যেন ফুটিয়ে তুলতে পারি আমরা যে এই বাংলা ভাষাটাকে কত কষ্টে, কত রক্তে কেনা হয়েছে। এই উদ্দেশ্যেই মূলত কাজ করা। আমাদের এখানে প্রায় 200 ভলেন্টিয়ার কাজ করছে। মহান 21 ফেব্রুয়ারির জন্য আমরা আলপনা আঁকছি সারা মাগুরা। প্রথমবারের মতো মাগুরা আলোকিত রঙিন হতে যাচ্ছে। আমরা গত 3 দিন ধরে এটাকে ছোটদের মধ্যে, নেক্সট জেনারেশন আমাদের মধ্যে জাগিয়ে রাখার জন্য রাতভর বিকাল থেকে অনবরত চেষ্টা করছি এই আলপনাটা শেষ করার। আর আলপনাটা শেষ করব, আর নেক্সট জেনারেশন 21শে ফেব্রুয়ারির দিন যখন ছোট ভাই আমাদের বা বোনরা যাবে, তখন দেখতে পাবে যে তাদের ভাইরা বা তাদের কোনো সাথীরা এটা করেছে। তখন তারা বুঝতে পারবে 21শে ফেব্রুয়ারির মর্যাদা কী, রক্তের মাসে তারা কি করেছিল এবং তারা কেন প্রাণ দিয়েছিল। 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রফিক, সালাম, বরকত, জব্বর, এদের প্রতি যে স্মৃতি, ভালোবাসা, এটা প্রকাশ করার জন্যই আমরা এই কাজে অংশ নিয়েছি। বিভিন্ন সংগঠন থেকে প্রায় শতাধিক ভলেন্টিয়ার কাজ করছে। আমরা রোভার স্কাউট থেকে যানবাহন আমরা নিয়ন্ত্রণ করছি। এটা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমরা এগুলোকে গাইড করছি এবং মাগুরার সর্বাগ্রিক সব স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সঙ্গে রয়েছে শিশু শিল্পী এবং তাদের পরিবারবর্গ। শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেট সহ অধিকাংশ মোড় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এই আলপনা আঁকা হয়েছে। প্রবীণ শিল্পী থেকে শুরু করে শিশু কিশোর আঁকিয়েরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আলপনার রঙে রঙিন করেছে পুরো রাজপথ। বগুড়ায় হয়ে গেল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বগুড়া ও আশপাশের জেলার নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বাহারি পণ্যে সাজানো ছিল মেলার 50টি স্টল। বগুড়ায় এই প্রথম শুধুমাত্র নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বিসিকের আয়োজনে হয়ে গেল 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। সোনালী আঁশ, পাটজাত পণ্যের কদর বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে পৌর শিশু উদ্যানে 1 ফেব্রুয়ারি শুরু হয়ে চলে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক। হ্যান্ড
হ্যান্ড পেইন্ট, ব্লক বাটিকের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, গেঞ্জি এবং বাঁশ ও পাটের তৈরি শৌখিন ও প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী করেন উদ্যোক্তারা। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, তারপরে গেঞ্জি, এগুলো আমাদের এগুলা হাতের কাজ, তো গ্রাম বাংলার মেয়েদের দিয়ে করা। আমাদের এখানে মূলত পাট পণ্য নিয়ে আমরা কাজ করি, পাট, হুগলা পাতা আর কচুরিপানা নিয়ে কাজ করি। আর আমার প্রোডাক্টগুলো সব আমি ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট করি। হাতের কাছে অবহেলায় পড়ে থাকা বিভিন্ন সহজলভ্য উপাদানে তৈরি বাহারি পণ্য সামগ্রীর সমাহার দেখে দর্শনার্থীরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি তারা সেগুলো কিনতেও আগ্রহী হয়েছেন। মাটির জিনিস থেকে শুরু করে তাদের নিজস্বভাবে উৎপাদিত পণ্যগুলো আমাদের সামনে প্রদর্শন করতেছে, স্টল দিয়েছে নতুনভাবে। তাদের এটা একটা অনুপ্রেরণার জায়গা, ভবিষ্যতে তারা আরও ব্যবসাটাকে বড় করবে, আর আমাদেরও ভালো লেগেছে। মেলায় অনেক স্টল ছিল, বাঁশের, দেন খাওয়ার, দেন হচ্ছে জুয়েলারি আইটেম ছিল, কাপড় ছিল, তো অনেক কিছু কিনেছি, খাওয়ার আইটেম খেয়েছি, ডোনাট, ছোটদের জন্য অনেক স্পেশালিস্ট ডোনাট ছিল, তারপর হচ্ছে নাড়ু ছিল, নারিকেল, অনেক কিছুই ছিল, অনেক কিছু খেয়েছি, অনেক কিছু কিনেছি। এ মেলা থেকে নারী উদ্যোক্তারা পেয়েছেন বেশ কিছু পণ্য বিক্রির অর্ডার। বিসিকে উদ্যোক্তা মেলায় যে আয়োজন করেছেন বিসিকের কর্মকর্তারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মেলার আয়োজন করার জন্য। 10 দিনে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে 2টা শুক্রবার পড়েছে, 2টা শুক্রবারে অনেক জমকালো ছিল, খুবই সেল হয়েছে এবং খুব ভালো সেল হয়েছে। প্রত্যেকটা আমাদের স্টলে তো হয়েছে, কিন্তু আমি আশা করছি প্রত্যেকটা স্টলেই খুব ভালো সেল হয়েছে। কিছু কিছু প্রণোদনে অনেক রুলস করে দিয়েছে নারীদের জন্য, যেটা অনেকের জন্য মেনটেন করা সম্ভব না। সেই পথগুলোও যদি সহজ করে দেয়, তাহলে আমাদের প্রত্যেকটা নারী উদ্যোক্তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান। নারী উদ্যোক্তাদের উদ্যম ও সাহস আরও বাড়াবে এই আয়োজন। ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন ঠাকুরগাঁয়ের সওদাগর বর্মন। এই বাড়ি দেখতে প্রতিদিনই ছুটে আসছেন অনেক উৎসুক দর্শনার্থী। ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের সওদাগর বর্মন পেশায় একজন মুদি ব্যবসায়ী। তার নিজের দোকানে 1 বছরে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশ বান্ধব এই বাড়ি তৈরির কাজ করেন তিনি। তার বাড়িটি এখন বোতল বাড়ি নামে পরিচিত। প্রায় প্রতিদিনই বাড়িটি দেখতে মানুষ আসেন এখানে। বর্তমানে তার সেই বাড়ির চারদিকে দেয়াল নির্মাণ শেষ হয়েছে, যেখানে ইটের বদলে ব্যবহার করেছেন বোতল। আগে তো ছিল ভাঙা বাড়িত, পাকা বাড়ির লোক দেশে আমার কোনতে মোবাইলতে দেখিছে এই বোতলের ঘর, বোতলের ঘর বসাইছে, সকল থেকে সবাই দেখিবা আছে। আমার বড় ছেলেকে বোতলে ঘর দিছে, বোতলে ঘর দেখিবা। বোতল দিয়ে ঘর কোনোখানে দেখি নাই, তো মনে করো যে আমাদের পাশেই সওদাগরদা এনে মনে করো যে ঘর দিল বোতল দিয়ে। আসলে দেখতে খুবই ভালো দেখাইতেছে, বহুত লোকজন আসতেছে দেখতে। আমি ঠাকুরগাঁও থেকে আসছি এটা দেখতে, যে আসলে বোতল দিয়ে ঘর তৈরি করা যায়, পরিবেশ বান্ধব একটা ঘর। তো আসে দেখে ভালোই লাগলো। এটা সবাই করতে পারে, কারণ পরিবেশ বান্ধব একটা ঘর। আমার বাসা পাশের গ্রামে, আমি শুনলাম যে সওদাগরদা নাকি বোতল দিয়ে ঘর তৈরি করতেছে। আসলে অনেক সুন্দর দেখাচ্ছে বোতলের ঘরটা। আমি ঠাকুরগাঁও থেকে আসলাম, এই যে বোতল দিয়ে বাড়ি কেউ তৈরি করছে এমন একটি জায়গায় আসলাম। আসলে দেখে অনেক ভালো লাগলো। এটি যে ঢোলরহাট নামক স্থান রয়েছে, এই স্থানের পাশেই।
তো আসলে বোতল দিয়ে যে বাড়ি করা সম্ভব আসলে এনাকে দেখেই অনেক ভালো লাগলো, এবং আমরা যদি পরিবেশ বান্ধব কোনো বাড়ি করতে চাই তাহলে কিন্তু বোতল দিয়ে বাড়ি করা সম্ভব। বোতলের ঘর দেখে শুনে আর কি একটু আমার মনটা পিয়া হলো, তো বলে না আমরাও করব, এই জন্য এই গাঁথা শুরু করেছি আর কি। করে আনি এই পর্যন্ত আপাতত আসি। বিল্ডিং ঘরের খরচ কম, যে টাকাটা খরচ করেছি ওইটা দেওয়া হলো, এটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেলে খরচটা কম আছে, কিন্তু এটা পরিশ্রম বেশি আর কি। পরিবেশ বান্ধব দৃষ্টিনন্দন বোতল বাড়ি দেখে অনেকেই উৎসাহী এমন বাড়ি তৈরিতে। বিশ্বের অনেক স্থানে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে চীনা নববর্ষ। চীনা নববর্ষকে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবও বলা হয়। চীন ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়াতে এটি প্রধান উৎসব হিসেবে উদযাপন করা হয়। বিশ্বের অনেক স্থানে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে চীনা নববর্ষ। চীন, কোরিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে উদযাপিত হয়েছে চীনা নববর্ষ, যাকে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবও বলা হয়। চীন ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়াতে এটি প্রধান উৎসব হিসেবে উদযাপন করা হয়। চীনারা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের নতুন বছরকে স্বাগত জানায়। সিংহ নাচ, লাল লণ্ঠন, পটকা, আতশবাজি, লাল কাপড় আর বিভিন্ন রকমের খাবার থাকে উৎসব উদযাপনে। বিশাল ভোজ, পথঘাট, সাজসজ্জার পাশাপাশি দেশটির অধিবাসীরা নতুন সাজে নিজেদের সাজিয়ে নেন। আর বাজি পোড়ানো হয় ভূত প্রেত তাড়ানোর জন্য। চীনের প্রাচীরের একটি অংশে এই দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্রাগন শো ও জমকালো উৎসবের মধ্য দিয়ে মালয়েশিয়ায় পালন করা হলো চীনা নববর্ষ। দেশটিতে বসবাসকারী প্রায় ৭৬ লাখ চীনা মেতে উঠেছেন এই উৎসবে। রাজধানী কুয়ালালামপুর সহ মালয়েশিয়ার প্রতিটি রাজ্যের শপিং মলগুলোতে সপ্তাহব্যাপী উৎসব এবং ড্রাগন শোর আয়োজন করা হয়। চায়না টাউন এলাকায় উৎসবের মাত্রা যেন আরেকটু বেশি। চীনের বাইরেও পালিত হয় এই বসন্ত উৎসব। তবে এবার আরও অনেক দেশ ও অঞ্চলে চীনা নববর্ষ পালিত হয়েছে। মেক্সিকোতে বসন্ত উৎসব উদযাপন ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে বিশেষ আলোড়ন সৃষ্টি করে। প্যারিসের চায়না কালচারাল সেন্টারে চীনাদের এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয় আকর্ষণীয় প্রচারমূলক গালা অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষক ও ফরাসি শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র বাজান। নানা আয়োজনে চীনা ড্রাগন বর্ষকে বরণ করে নিয়েছে আর্জেন্টিনা ও স্পেনের নাগরিকরা।
এদিকে এই উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে ড্রাগন ড্যান্স সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, নরওয়ে, ইথিওপিয়া, রাশিয়া, পাকিস্তান, কাজাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে রঙিন আয়োজনে উদযাপন করা হয় এই উৎসবটি। বর্ণিল আয়োজনে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়ে গেল রিও স্ট্রিট কার্নিভাল। মানুষের সমাগমে শহরটি পেয়েছিল এক নতুন রূপ। পর্যটকরা নাচ গানের তালে জমিয়ে তুলেছিল এই স্ট্রিট পার্টিগুলো। রিও ডি জেনেরার ভিন্ন ধারার এই কার্নিভাল চলে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। বর্ণিল আয়োজনের মাধ্যমে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়ে গেল রিও স্ট্রিট কার্নিভাল। বহু মানুষের সমাগমে শহরটি যেন এক নতুন রূপ পেয়েছিল। ফ্ল্যামিঙ্গো বিচে আয়োজন করা হয় আমিগোস দ্য ওনসা নামের স্ট্রিট পার্টি। অ্যানিমাল প্রিন্টের জামা পরে পর্যটকরা নাচ গানের তালে তালে জমিয়ে তুলেছিল এই পার্টিটি। শুধু ফ্ল্যামিঙ্গো বিচেই নয়, রিওর 81টি রাস্তায় স্ট্রিট পার্টির আয়োজন করা হয়। এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে দেখা যাচ্ছিল মানুষের সমাগম। রিও ডি জেনেরোর ভিন্ন ধারার এই কার্নিভালটি চলে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত। দেশটির সরকারের হিসেব অনুযায়ী 49 মিলিয়ন পর্যটক অংশগ্রহণ করে ব্রাজিলের এই স্ট্রিট কার্নিভালে। চলে এলাম একেবারে শেষে।
দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSEC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।